ইভান! এই শুনছো? হ্যাঁ। ছবিটা ভাঙলেন কেন আপনি? আমি ইচ্ছে করে তো ভাঙি নাই, হাত থেকে পড়ে গেছে। হ্যাঁ, সেটা তো বোঝাই যাচ্ছে। এই পুরো বাড়িতে আমার মায়ের একটা চিহ্ন তো আর বাকি রাখলেন না আপনারা। আপনারা যে সব প্ল্যান করে করতেছেন না, সেটা আমি খুব ভালো করেই বুঝতেছি। প্ল্যান করে করতেছি মানে? তুমি তোমার মায়ের সঙ্গে এভাবে কথা বলছো কেন? মা? কে মা? আপনি আমার মা? ওনাকে বলে দিয়েন যারে তারে এনে আমার মায়ের জায়গায় বসাই দিলেই সে আমার মা হয়ে যাবে। ইভান, তোমাকে কিছু না বলতে বলতেই তুমি হাতের বাইরে চলে গেছো। ইভান, আপনি রাস্তার মাঝখানে দাঁড়ায় আছেন কেন? মাথায় সমস্যা নাকি আপনার? আরে আজও এখনো দাঁড়ায় আছেন কেন? সরেন। সরি। নাম কি? নূপুর। এভাবে একা রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? কোনো সমস্যা? আচ্ছা, আপনি কোন দিকে যাচ্ছেন? জানি না। কেন? না, এমনি। আপনি কোথায় যাচ্ছেন? রূপগঞ্জে। আপনি চাইলে আমি আপনাকে ড্রপ করে দিতে পারি। আচ্ছা, আপনি কি পালায় আসছেন নাকি? কি হলো, কোনো ঝামেলা নাই তো? আপনার যদি এরকম মনে হয়, আপনি আমাকে নামিয়ে দিতে পারেন। আরে ধুর, কি যে বলেন না। পাকা রাস্তা, একা একটা মেয়ে মানুষ, তার উপরে আবার বিয়ের সাজে, রিস্ক তো আছে বস। আপনি মনে হয় একটু বেশি কথা বলেন না? যা বাবা, আমি আবার কি এমন বললাম? আজকাল কারো উপকার করতে গেলেও দোষ হয়ে যায়। আপনাকে ধন্যবাদ বলে ছোট করব না। আপনি সত্যি আমার অনেক বড় উপকার করলেন। আরে চিল, কোনো প্যারা নেই। আচ্ছা, আপনি এখান থেকে তাহলে কোথায় যাবেন? আমার একটা ফ্রেন্ড আসবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আপনি আবার এদিকে একা একা চলে আসছেন কেন? আপনার ফ্রেন্ড আসে নাই? আপনি ওকে ফলো করতেছেন আমাকে? হ্যাঁ, আমিও ফলো করতেছি আপনাকে। নেন। সরি, আসলে আমার একদমই খেয়াল ছিল না। আপনার গাড়িতে ফেলে আসছিলাম না? ইয়েস ম্যাম। আর আমাকে ডাউট করার জন্য শুক্রিয়া। আল্লাহ হাফেজ। একটা কল করা যাবে? হ্যাঁ, শিওর। হ্যালো। হ্যালো, আমি তো রূপগঞ্জে, তুমি কোথায়? তুমি চলে আসছো? কিন্তু আমি তো রূপগঞ্জ নাই এখন। সকালে আম্মু আপুর সাথে কদমতলি আসছি। তোমাকে না কালকে বললাম আমি রূপগঞ্জে আসতেছি। ও সরি সরি। তো আমি এখন একা কি করব এখানে? তুমি এক কাজ করো, শ্যামপুর স্টেশনে আসো, ওইখান থেকে আমরা একসাথে বানাই যাবো। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে, কোনো সমস্যা? আপনি কি আমাকে একটু শ্যামপুর স্টেশনে পৌঁছে দিতে পারবেন? ওকে। বাসায় জানে? কি? এই যে পালিয়ে বিয়ে করছেন। সেটা জেনে আপনি কি করবেন? থাকে না কিউরিওসিটি। এত কিউরিসিটি থাকা ভালো না, বুঝেছেন? আপনার কল আসতেছে, কলটা ধরেন। কি হলো, কলটা ধরেন। কি হলো, থামলেন কেন? আমার ক্ষুধা লাগছে, খাইতে যাব। আপনি খাবেন? না। ক্ষুধা লাগে নাই? সারাদিন তো কিছুই খান নাই। না, খেতে ইচ্ছে করছে না। ঠিক আছে, খাইলে আসেন, না খাইলে নাই। আচ্ছা, আপনি কি মানুষ বলুন তো? একটা মেয়ে না করলো আর সাথে সাথে তাকে রেখে চলে আসলেন। আপনি জানেন না মেয়েরা একটু লাজুক প্রকৃতির হয়? আপনি তো আরো 2-3 বার জিজ্ঞেস করতে পারতেন, তাই না? আপনার ভাগ্যটাও ভালো, আমি আপনাকে 2বার জিজ্ঞাসা করছি। তা না হলে একবারের বেশি 2বার আমি কাউকে বলি না। বসেন। এই ছোট, ভাই কি খাবেন? কি খাবেন? কিচ্ছু না। আচ্ছা,
আরেকটা শর্মা নিয়ে আসো। উস্তাদ ভাবি লাগি একটা শর্মা। কি হয়েছে? ওই পিচ্ছিটা আমাকে ভাবি বললো কেন? আমি কি জানি, ওরে জিজ্ঞাসা করেন। চলেন তাহলে আপনাকে পৌঁছে দিই। ঠিক আছে তাহলে, আই গেস আমাদের জার্নি এখানেই শেষ। আচ্ছা আপনার ফোনটা একটু দেন তো। শিওর। হ্যালো, কি হয়েছে, তুমি কল ধরতেছো না কেন? আমি স্টেশনে এসে দাঁড়ায় আছি, তুমি কই? তুমি চলে আসছো। আসলে একটা প্রবলেম হয়ে গেছে, বুঝছো? প্রবলেম মানে কি হয়েছে? আসলে দেখো, বাসায় সব জানাইছি। আপনি বলতেছে যে মেয়ের বাপ মায়ের পরিচয়টাই নাই, সেই মেয়ের আমি ঘরে তুলতে পারবো। তুমি রাগ করো না, আমার আসলে কিছু করার নাই। আমি আমার ফ্যামিলির কথার বাইরে যাইতে পারবো না। নেন। এই শহরের মানুষগুলোর জন্য কান্না করে লাভ নাই, এটা ধুয়ে ফেলেন। আর পারলে সাথে নিজের কষ্টগুলোও মুছে ফেলেন। বলছিলাম না, আজকাল মানুষের 2 দিনে ভালোবাসা হয়, 3 দিনে পালাই গিয়ে 4 দিনে ডিভোর্স হয়ে যায়। আপনার তো তাও ভাগ্য ভালো, আগেই কাহিনী শেষ। আচ্ছা আমার সাথে বারবার কেন এমন ভাবে বলতে পারেন? আচ্ছা কি হয়েছে বলেন তো? সে যেহেতু আসে নাই, আপনি বাসায় ফিরে যান। না, আমি আর ওই বাসায় ফিরতে পারবো না, আর কখনো ফিরতে চাইও না। ফিরতে চান না মানে? ঠিক বুঝতে পারলাম না। মা বাবা হারানোর পর আমি আমার মামা বাড়িতেই বড় হই। মা বাবার ভালোবাসাটা কি সেটা আমি কখনোই বুঝে উঠি নাই। আমি ভাবতাম মামা মামির মধ্যেই হয়তো আমি আমার বাবা মার ভালোবাসাটা খুঁজে পাবো, কিন্তু আফসোস। কিরে, এত দেরি হলো যে? বেতন দিছে না? মামা দিছে। তা খারাপ আছিস কে? টাকাটা দে। দেরি এনে এই 500 টাকা তোর কাছে রাখ। আর তোর মামি আসলি কোষ? আমি হাটে গেছি। হ্যাঁ, মামার একটা বদ অভ্যাস, মামা জুয়ায় আসক্ত। 3 বেলা না খেয়ে থাকলেও তার জুয়া ছাড়া এক মুহূর্ত চলতো না। আর তার জুয়ার সঙ্গী ছিল জাহাঙ্গীর। আরে আব্বাস মিয়া, তুমি আর খেলো না। এমনি তোমার মেলা টাকা বাকি পড়ে আছে, পরে সুদ সমেত কিন্তু দেওয়া লাগবে। আর দিমুনে দে, আরেকদিন খেলি। এমনি খেললে তো বাড়িঘর বন্ধ রাখতে হইব। এর থেকে তোমার আমি যেটা কইছি সেটা তোমার লেগে ভালো। টাকা পয়সা কোনো সমস্যা না, টাকা পয়সা সব আমি তোমার ম্যানেজ করে দেবো। জাহাঙ্গীর নিজের স্বার্থ উদ্ধারের জন্য সবকিছু করতে পারে। সুযোগ বুঝে আমাদের বাড়িতেও চলে আসে একদিন। রেখা, রেখা, এগুলো ওরে পড়ায় নিয়ে আসো। আজকে জাহাঙ্গীরের লগে ওর বিয়া দিবি। কি কন? মাইয়াডার তো কিছুই কর নাই। কেন ওরে কর রাখবো কেন? বেশি কথা বাড়ানো তো। যাও ওরে রেডি করে নিয়ে আসো, যাও। এই কান্তাছস কেন? তোরে না একটা পুলায় ভালোবাসে। এই নে কল দে, ওই পুলাটারে কল দে। কল দিয়া পুলাটার সাথে পালায় আসা, তোর জীবনটা নষ্ট করিস না। রনি আমাকে সব সময় বলতো ও নাকি আমাকে অনেক ভালোবাসে, আমার জন্য সব কিছু করতে পারবে। আর যখন কাঁধে দায়িত্বটা পড়লো, সেই ভালোবাসা জানালা দিয়ে পালায় গেল, তাই তো? আমি তোমাকে ভালোবাসি, শুধু এই 3টা শব্দ বলে দিলেই তো আর ভালোবাসা হয়ে যায় না। সারা জীবন পাশে থেকে দায়িত্বটা কাঁধে নিয়ে তারপর ভালোবাসাটা প্রমাণ করতে হয়। আমি এখন কই যাব, কি করব, কোনো কিছুই না বুঝে উঠতে পারছি না। আপনি চাইলে আমার সাথে যেতে পারেন। কোথায়? ভব নদীর 13 পারে। এটা আবার কোথায়? সেটা আমিও জানি না, চলেন খুঁজে দেখি পাই।
কি হলো? কি বলছিস? এখন উপায়? আরে সেটা তো আমিও বুঝতেছি না, আশেপাশেও কিচ্ছু দেখতেছি না। ফোনটা ধরো। ইভান, ইভান, হ্যাঁ। ফোনটা ধরো। মোস্তফা কে? আমার বাবা। তোমার বাবা? সিরিয়াসলি? এতক্ষণ ধরে তোমাকে কল দিচ্ছে, টেনশন করছে অবশ্যই। এমনি এমনি তো আর না, কলটা ধরো। ছোটবেলা থেকেই বাবাকে দেখতাম প্রচণ্ড ব্যস্ত, এই কাজ ওই কাজ করতে করতে আমাদের জন্য তার কাছে এতটুকু সময় থাকতো না। মা আর আমি অনেক দিন বায়না করার পর অবশেষে একদিন বাবা আমাদের ঘুরতে নিয়ে যায়। মা আইসক্রিম খাবো। আইসক্রিম? আইসক্রিম খেতেই হবে? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি যাবো আর আসবো, এখান থেকে নড়বে না, ঠিক আছে? আজও যখন দিনটার কথা ভাবি, মনে হয় বাবার দেওয়া সেই সময়টা হয়তো বাবা কষ্ট করে না দিলেও পারত। মা যাওয়ার পর থেকে বাবা আর আমার দূরত্বটাও বাড়তে থাকে, আর শুরুটা হয় বাবার সেকেন্ড বিয়েটা দিয়ে, যেটা আমি কোনোদিনই অ্যাকসেপ্ট করতে পারিনি। আচ্ছা, তোমার ফোনটা একটু দিবা? মামিকে ফোন করে জানাই আমি ঠিকঠাক আছি। হ্যাঁ, শিওর। নূপুর, হ্যাঁ, চলো, সকাল হয়ে গেছে, যেতে হবে। কোথায় যাব? ওই ছেলেটার না আসার কথা। আরে ওর ভরসায় বসে থেকে আর লাভ নেই, কোথায় না কোথায় কি খেয়ে পড়ে আছে কোনো ঠিক নাই। কিরে, কই ছিলি তুই? তেল নিয়ে আসছস? কিন্তু মেহমান ঠিকই নিয়ে আসছে। নূপুর, আমি তোমারে বারবার বললাম যে আমি শেরনিটা পুরাই, তো তুমি আমার লেগে এতটুকু অপেক্ষা করতে পারলা না? দেখো, তোমার লেগে শেরনি আমি এখনো করি না। সময় থাকতে থাকতে তোর ভাড়াটে নাট বল্টু নিয়ে কাইটা পর জাহাঙ্গীর, সময় চলে গেলে শেরওয়ানির সাথে সাথে তোর ইজ্জতটাও খুলে যেতে পারে। নূপুর, তুমি আসো আমার সাথে। হাতটা ছাড়, হাতটা ছাড় জাহাঙ্গীর। তুই জাহাঙ্গীরের লগে লাগতে ইস্তা, এই জাহাঙ্গীর কেনা তুই এখনো চিনোস না। তোর মতো জাহাঙ্গীর প্রত্যেকটা গলির মোড়ে জঞ্জালের মতো পড়ে থাকে, চেনার প্রয়োজনই মনে করি। আয়। এই। এই, ছুরিটা নামা, ছুরিটা নামা। বাবা কোথায়? তোর এই অবস্থা কে করেছে আমাকে বল। আমি কারোর জন্য কখনো কিছু করতে পারিনি। জানিস বাবা, আমি যেভাবে অভাব কষ্টে আমি আমার জীবনটা পার করছি, আমার সন্তান সেটা কোনোই চাইনি। আমার আপন মানুষ গুলার জন্য আমি টাকার পিছনে ছুটলাম, আর সেই টাকার পিছনে ছুটতে ছুটতে আমার কাছ থেকে আমার আপন মানুষগুলো হারায় গেল। তুমি কান্না করো না বাবা, আমি আসি তো। আচ্ছা, নূপুর কোথায়? তুমি নূপুরকে কিভাবে চেনো? আরে ওই তো, তুই কোথায় আছিস, কি করছিস, আমাকে সব খবর দিল। তারপরে সকালে এসে তোর এই অবস্থা দেখলাম। এখন বল, তোর গায়ে কে হাত দিছে? খালি একবার বল, বাকিটা আমি দেখছি। বল। বলেন মা কবুল।
আমি ওনাকে বিয়ে করব না। বিয়ে করবি না মানে? করবে না মানে করবে না। তুই আবার এনেছিস? পরে আজকে আমি তোর জবানের চেয়েও ট্রিগার ফার্স্ট চলে। একবার চেপে দিলে তোর কথা আর আমার কান পর্যন্ত পৌঁছাবে না ভাই। এই জাহাঙ্গীর আমার সহজ সরল ভাগ্নিটারে ভয় ভীতি দেয়, আজকে বিয়ে করতে আইছে। তোমরা আইছো খুব ভালো হয়েছে। আমারে বাঁচাও বাবা, আমারে বাঁচাও। এ বাসাই, তুই আমার লোকে পটি দিতেছস? তোর ভাগ্নির সাথে বিয়ে দেওয়ার কথা বলে তুই আমার কাছ থেকে 1.5 লাখ টাকা নিছস। তুই এখন তোর ভাগ্নির লোকে আমার বিয়া দিবি আর নালে টাকা দিবি, কি করবি ক? একটা মানুষ এতটা স্বার্থপর হয় কিভাবে? আপনার নিজের মেয়ে হলে এটা করতে পারতেন। বাবা আমার ভুল হয়ে গেছে, বড় ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও বাবা। আমার কাছে না, যার উপর জুলুম করছেন তার কাছে মাফ চান। আমারে মাফ করে দে মা। শোনেন আব্বাস মিয়া, আপনার মেয়ে এখন থেকে আমার মেয়ে হয়েই থাকবে। যেদিন আপনি আপনার স্বভাব চরিত্র পরিবর্তন করতে পারবেন সেদিন এসে মেয়েটাকে দেখে যাবেন। আমার বাড়ির দরজা আপনার জন্য খোলা থাকবে। আই মা। একটা জীবন সমুদ্রে তার মুক্ত একটা পাখি, আলোতে এলেই দেখা যায় বোকা অন্ধকারের সাথী। সবশেষে পাশে পরিবার, আর পরিবারই তোর লাঠি। ছোট্ট খোকার আকাশ জুড়ে সবুজ প্রজাপতি।